নিজ দেশের বেসামরিক স্থাপনা ও চাবাহার বন্দরের উপর মার্কিন আগ্রাসনের সমুচিত জবাব দিচ্ছে ইরান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরান এখন রুখে দাঁড়িয়েছে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে ইরান কি বিশ্বকে বড় কোনো বার্তা দিল? এই সংঘাত কি কেবল আত্মরক্ষার লড়াই, নাকি মধ্যপ্রাচ্যের নতুন কোনো মেরুকরণের শুরু? জানতে দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। টানা 7 রাত ধরে উভয় পক্ষের মধ্যে চলছে ভয়াবহ হামলা ও পাল্টা হামলার ঘটনা। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং নজরদারি কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাব হিসেবে ইরান ড্রোন ব্যবহার করে কুয়েতের ক্যাম্প উদাইরি ও আলী আল সালেম ঘাঁটি এবং জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনায় এই সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং ইরানের বন্দরগুলোকে ঘিরে নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে, যারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপরও। ইরানের হরমুজগান প্রদেশে নতুন হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী সর্বশেষ হামলায় সেখানে 3 জন নিহত হয়েছেন। এদিকে বাহরাইনেও নিরাপত্তা পরিস্থিতি অবনীত হওয়ায় বারবার বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের বিরুদ্ধে নেওয়া যে কোনো আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। সামগ্রিক পরিস্থিতির মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারে হামলা। ইরানের হরমুজগান প্রদেশের জাস্ক শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনা এবং পানি বিশুদ্ধকরণ পাম্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজগান প্রদেশের গভর্নরের একজন ডেপুটি জানিয়েছেন, জাস্ক কাউন্টির উপকূলীয় গ্রাম পুঞ্জির ডকে অবস্থিত পানি পাম্পগুলোতে মার্কিন রকেট আঘাত হানে। এই হামলায় বেশ কয়েকটি গ্রামে সুপেয় পানির সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় এক কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। পাশাপাশি হামলার ফলে বন্ধ হওয়া পানির সংযোগ দ্রুত সচল করতে কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতরাতের এই অতর্কিত হামলায় সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইরানে মার্কিন হামলা ও চাবাহার বন্দরের টাওয়ার ধ্বংস। সম্প্রতি ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন বাহিনীর ছোড়া 3টি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের মাকরান অঞ্চলে অবস্থিত কৌশলগত চাবাহার বন্দরের একটি সামুদ্রিক নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তেহরান এই হামলাকে একটি জঘন্য ঘটনা বলে জানিয়েছে। তাদের দাবি, সম্পূর্ণ বেসামরিক এই স্থাপনাটিতে হামলার মাধ্যমে ওই অঞ্চলের জেলেদের জীবিকা এবং সাধারণ নৌ চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করা হয়েছে। ইরান এই ঘটনাকে পশ্চিমাদের দ্বৈত নীতি এবং আন্তর্জাতিক চুক্তির প্রতি ওয়াশিংটনের চরম অবহেলা হিসেবে দেখছে। এই হামলার ফলে ইরানের দক্ষিণাঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশটির মূল বিদ্যুৎ গ্রিডের উপর। বর্তমানে ওই অঞ্চলে তীব্র তাপ প্রবাহ চলার কারণে পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি মন্ত্রণালয় নাগরিকদের জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। তবে ঠিক কোন কোন বিদ্যুৎ কেন্দ্র বা সঞ্চালন লাইনে হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। তেহরানের দাবি, কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনী ও ইসরায়েল সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং দেশটির হিমারস মোবিলিটি আর্টিলারির রকেট সিস্টেম, প্ল্যাটফর্ম ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের এই হামলায় তাদের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে যায়। বর্তমানে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং কারিগরি দল ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো চালুর প্রচেষ্টা চালাচ্ছে।
এই সংকটের কারণে কুয়েত সরকারও তাদের নাগরিকদের পরিমিত ও যৌক্তিকভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। শক্তি প্রদর্শনের এই লড়াই কেবল সামরিক অবকাঠামোর সীমাবদ্ধতায় আটকে নেই, বরং তা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সেবা ও জীবনযাত্রাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি অবস্থান দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের সূচনা নাকি আলোচনার টেবিলে ফিরে আসার এক অগ্নি পরীক্ষা, তা সময় বলে দেবে। তবে বিশ্বজুড়ে শান্তি প্রত্যাশী মানুষের একটাই চাওয়া, আলোচনার পথ যেন রুদ্ধ না হয়। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই বা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্ত থেকে যুক্ত হওয়া দর্শক, আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির এমন উত্তপ্ত ও বিশ্লেষণধর্মী সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।